তো কন্ট্যাক্টের মাধ্যমে কিন্তু এখন ট্যুরিস্ট ভিসাও হচ্ছে, ট্যুরিস্ট ভিসার অ্যাপয়েন্টমেন্টও হচ্ছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত নতুন কিছু আপডেট তথ্য নিয়ে। আপনারা সকলেই জানেন এই মুহূর্তে কিন্তু ইন্ডিয়ান ভিসার যেই মেডিকেল ভিসার চাহিদা এবং ট্যুরিস্ট ভিসার চাহিদা সেই দুটো সবচেয়ে বেশি। তো তারই পরিপ্রেক্ষিতে আমি একটি লিঙ্ক দিয়েছিলাম, সেই লিঙ্কের মাধ্যমে আমার সাবস্ক্রাইবাররা কিন্তু প্রতিনিয়ত কন্ট্যাক্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে প্লাস ভিসাও পাচ্ছে। তো ভিসাগুলোর ছবি যেহেতু অনুমতি সাপেক্ষে দেখাইতে হয়, বাট অ্যাপয়েন্টমেন্ট বা পেমেন্ট স্লিপের ছবি সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনার নামগুলো এবং তারিখগুলো মিলিয়ে নেবেন। প্রথমে আছে শাহিন উদ্দিন, এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, তার ফিঙ্গার ডেট ছিল 5ই ফেব্রুয়ারি। শামীম হোসেন, এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, তারও ফিঙ্গার ডেট ছিল 5ই ফেব্রুয়ারি। দীপ দাস, সে কিন্তু ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গিয়েছে। এখন কিন্তু ট্যুরিস্ট ভিসা কন্টাক্টের মাধ্যমে হচ্ছে, সেহেতু আপনি চাইলেই কন্টাক্টের মাধ্যমে এর মতোও করতে পারেন। তো ট্যুরিস্ট ভিসার অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, তার ফিঙ্গারের ডেট ছিল 5 তারিখে। রাহুল দাস, সেও ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, দুজন একই পরিবারের যত সম্ভব, তারও ফিঙ্গার ডেট ছিল 5 তারিখে। দেবী ভট্টাচার্য, ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তারও ফিঙ্গার ডেট ছিল 5 তারিখে। দেবব্রত ভট্টাচার্য, ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তার ফিঙ্গার ডেট ছিল 5 তারিখে। খোকন বিশ্বাস, মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তার ফিঙ্গার ডেট ছিল 5 তারিখে। সীমা আক্তার, মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তার ফিঙ্গার ডেট ছিল 5 তারিখে। তো এখানে আপনারা দেখতেই পেলেন আমার সাবস্ক্রাইবাররা কিন্তু প্রতিনিয়ত কন্ট্যাক্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে। তো আপনারা যদি এদের মতো কেউ কন্ট্যাক্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে চান, তাহলে নিচে দেওয়া ফেসবুক লিঙ্কে যোগাযোগ করবেন। সেখানে আপনাদের মতো আপনারা কথা বলে কাজ করাতে পারেন। তবে যেহেতু এখানে অবশ্যই অ্যাডভান্স দিয়ে কাজ করতে হবে, আপনারা সিকিউরিটি হিসাবে সবাই তাদের পাসপোর্ট অথবা এনআইডি এই ধরনের কোনো ডকুমেন্ট চেয়ে নেবেন। এখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে আপনারা যদি কন্ট্রাক্ট বাদে করতে চান ট্যুরিস্ট ভিসা, এক্ষেত্রে কিন্তু বেশিরভাগই ভিসা পাচ্ছে হিন্দু ধর্মাবলম্বী। আপনি যদি হিন্দু না হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে কন্ট্রাক্ট বাদে আপনার মেডিকেল ভিসা পাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। তো আপনারা যারা কন্ট্রাক্টের মাধ্যমে করতে চাচ্ছেন তাদের হিসাবটা আলাদা, কন্ট্রাক্টের মাধ্যমে করতে গেলে হবে, বাট কন্ট্রাক্ট ছাড়া হিন্দুদের ছাড়া মেডিকেল ভিসা বলেন ট্যুরিস্ট ভিসা বলেন সব কিছুতেই একটু ঝামেলা চলতেছে। তো যাই হোক, মেইন টপিকে ফেরত আসি, যে ট্যুরিস্ট ভিসা যারা করতে চাচ্ছেন তাদের জন্য এখন একটি বড় অপরচুনিটি। তারা কিন্তু চাইলেই কন্ট্যাক্টের মাধ্যমে করতে পারেন, কারণ এখন আমি যে লিঙ্ক দিয়েছি সেই লিঙ্কের যে ব্যক্তি, সেই ব্যক্তি যেহেতু হাই কমিশনে জব করে, সে প্রতিদিন একটা দুইটা করে কন্ট্যাক্টের মাধ্যমে ট্যুরিস্ট ভিসা করার চেষ্টা করে। তো স্বাভাবিকভাবেই এক্ষেত্রে খরচটা একটু বেশি হবে। আর যারা মেডিকেল ভিসা করতে চাচ্ছেন, আপনাদের জন্য একটি বড় সুখবর দিয়ে রাখি, মেডিকেল ভিসা এই মাস থেকে অনেক অংশেই বেড়ে যাবে, কারণ এই মাসের 8 তারিখে ইন্ডিয়া সহ বিশ্বের অনেকগুলো দেশের হসপিটাল বাংলাদেশে একটি মেলা অনুষ্ঠিত হয়েছে, সেই মেলাতে এসেছে এবং তাদের কি কি সুযোগ সুবিধা, কি কি চিকিৎসা বাংলাদেশিদের জন্য দিতে পারে সেগুলো তারা তুলে ধরেছে। যার পরিপ্রেক্ষিতে তাদের মূল দাবি ছিল ইন্ডিয়ান মেডিকেল ভিসাগুলা একটু দ্রুত করা এবং সহজ করে দেওয়া, যাতে করে ট্রিটমেন্টের জন্য রোগীরা যেতে পারে। কারণ আপনারা সকলেই জানেন ইন্ডিয়ান বর্তমান মেডিকেল সেক্টরের অবস্থা কিন্তু খুবই খারাপ, কারণ সেখানের মেডিকেল সেক্টর বিশেষ করে কলকাতা এবং হায়দ্রাবাদের হসপিটালগুলো অনেকটাই বাংলাদেশের উপর নির্ভরশীল। বাংলাদেশি রোগীর অভাবে তারা কিন্তু এখন প্রায় পথে বসার মতো অবস্থা, যার ফলে তারা দুই দেশের উভয় সরকারের কাছে একটি বিষয়ে আবেদন করেছে, যেটা হচ্ছে যত দ্রুত সম্ভব মেডিকেল ভিসা বিষয়টি স্বাভাবিক করে দেওয়া হোক। কারণ ট্যুরিস্ট ভিসা আশা করা যাচ্ছে মার্চ মাস থেকে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা আছে, এখন যেহেতু কন্ট্রাক্টে শুরু হয়ে গেছে খুব দ্রুত স্বাভাবিকও হয়ে যাবে। আর যারা আপনারা এন্ট্রি ভিসার জন্য চেষ্টা করছেন তারাও এখন পাবেন, তবে সংখ্যাটা খুবই কম। তো আপনারা যারা কন্ট্রাক্টের মাধ্যমে এন্ট্রি ভিসা বলেন, ট্যুরিস্ট ভিসা বলেন অথবা মেডিকেল ভিসা বলেন, যেটাই করতে চান না কেন, এক্ষেত্রে আপনাদের কিন্তু ফিঙ্গার দেওয়ার যে স্লট সেটা যদি পান, সেটা পাওয়ার পরে যদি অরিজিনাল ডকুমেন্ট দেখাতে পারেন, ভিসা হওয়ার একটি বড় সম্ভাবনা আছে। তো যার ফলে আপনার যদি কন্ট্রাক্টের মাধ্যমে কোনো মতে একটি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফিঙ্গার দিতে পারেন, আপনাদের ভিসা হওয়ার একটি বড় সম্ভাবনা আছে আশা করা যাচ্ছে। তো যারা কন্ট্রাক্টের মাধ্যমে মেডিকেল ভিসা করতে চাচ্ছেন অথবা ডাবল এন্ট্রি ভিসা করতে চাচ্ছেন, তারা আমাদের ফেসবুক পেজে নক দিতে পারেন, ফুল কন্ট্রাক্টে আমরা আপনাদের সহযোগিতা করতে পারবো। আর যারা শুধুমাত্র ডেট নিতে চাচ্ছেন তারা নিচের দেওয়া ফেসবুক লিঙ্কে যোগাযোগ করবেন। অবশ্যই অবশ্যই নিজ দায়িত্বে কথা বলবেন এবং অ্যাডভান্স যেহেতু দিবেন সেহেতু ডকুমেন্ট হিসাবে তাদের পাসপোর্ট এবং এনআইডি চেয়ে নেবেন। তো আজকের মতো এ পর্যন্তই, পরবর্তীতে নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।